আজকে আমরা যাচ্ছি রতনপুরের জমিদার লক্ষ্মীকান্তের বাসায়, তার সেই বাড়ি দেখার জন্য। আমরা দুটি বাইকে 4 জন গিয়েছিলাম। তো রাস্তায় অনেক মজা করতে করতে গেলাম। আমরা এখন চলে আসছি রতনপুর জমিদার বাড়ি, সেই ঐতিহাসিক জমিদার বাড়ি। হ্যাঁ কনসার্ট কোনটা এটা না ওটা বাড়িটি পুরনো হলে অনেক সুন্দর লাগছিল, কারণ আগেকার দিনে যেভাবে বাড়িগুলো নির্মাণ করা হতো অনেক মজবুতভাবে, কারণ এত মজবুতভাবে তৈরি করা হয়েছিল যার জন্য এত বছর পরে এগুলো অক্ষত অবস্থায় রয়েছে। তো চলেন এবার ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। ভিতরের রুমগুলো অনেক ঠান্ডা ছিল এবং উপরের যেই কাঠামোগুলো ছিল সেগুলো দেখে বোঝা যাচ্ছে অনেক শক্তও ছিল। তাছাড়া বাড়িটি চারিদিকে ঘুরে দেখতে অনেক ভালো লাগছিল, কারণ আগেকার দিনের বাড়ি জিনিসটা একটু ওল্ড একটা ভাইব ছিল। এদিকে ওঠার জন্য সিঁড়ি ছিল, তো আমি সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। উপরে ওঠার পর উপরে ভিউটা আরও জোর ছিল, অন্য লেভেলের। এখানে অনেক লোকজন আসছিল দেখার জন্য। তো জায়গাটা আসলেই অনেক সুন্দর। এখান থেকে সকল ধরনের ভিউগুলো ভালো লাগছিল দেখতে, এই জন্য আমি একটু চারদিকের ভিউ নেওয়ার চেষ্টা করলাম। না ভাঙার বিষয় চালাবা চাবি নিবা। তো এই জমিদার বাড়ির পাশেই ছিল মাদ্রাসা এবং এতিমখানা। মামা সামনে আসি, সেই আসবে দেখো, ওটা আগে না, ওটা ডুবে যাবে। ঠিক আছে সুতরাং জুম করে